হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। তো চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সয়াবিন সিডসের ঘুগনি। তো চলুন কেমন বানাই দেখাই। এতে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। সয়াবিন সিডসটা আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি মশলা করে নেব আর আলুটাও কেটে নেব। তো এবার ঢাকা খুলে দেখব সেদ্ধ হলো কি না। তো দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমার মশলাও কমপ্লিট। এই যে আলু কেটে নিয়েছি। আজকে আমি এই সয়াবিন সিডসের ঘুগনিতে চিকেন দেব, তার জন্য চিকেন কুচি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা পেস্ট করে নেব। কিন্তু সয়াবিন সিডসগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নতুন আলু যেহেতু, তার জন্য আমি পরেই দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর ওইদিকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নেব। তো চলুন আদা রসুনের পেস্টটা করে নিয়ে আসি। তো এবার দেখি ঢাকা খুলে সেদ্ধ হলো কি না। আর একটু সেদ্ধ হবে, তো আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন সয়াবিন সিডস আমার সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি। আবারও কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরা। ফোড়ন বাদামি রঙের হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলো হালকা লাল লাল হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে কুচি করা চিকেনের পিসগুলো। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলাও কষানো হয়ে যাবে আর চিকেনের পিসগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন মশলার সঙ্গে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে আমি জল দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই সয়া ঘুগনিটা বেশি টেস্টি হওয়ার জন্য আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে মিট মশলার ব্যবহার করছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম। খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার সয়াবিন সিডস দিয়ে চিকেন দিয়ে একবার ঘুগনি বানিয়ে খাবেন। দারুণ লাগে খেতে, দারুণ টেস্টি হয়। একবার অন্তত বানিয়ে দেখবেন। যারা চিকেন না খান তারা চিকেনটা অ্যাভয়েড করবেন, আর যারা চিকেন খান তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত টেস্ট হয়। রবিবারের দিনে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা পাউরুটির সঙ্গেও ভালো লাগে, আর এমনি রুটি পরোটা দিয়ে তো দুর্দান্ত লাগে। সঙ্গে পাউরুটি দিয়ে এটা খেলেও দুর্দান্ত টেস্ট হয়। তো এবার আমি সেদ্ধ করা সয়াবিন সিডস আর আলুটা দিয়ে দেবো।
বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত টেস্টি হয় খেতে। আর এই সয়াবিন সিডসটা শরীরের পক্ষেও অনেক ভালো। তো একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন, কোনো অসুবিধাই নেই। তো আমি ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এবারে ফোটার অপেক্ষা। তো ঘুগনি আমার রেডি। সব শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ঘুগনি আমাদের কমপ্লিট, ঢেলে নেব। তো ঘুগনি একদম কমপ্লিট। তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর প্লিজ 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 এইভাবে একবার সয়াবিন সিডস আর চিকেনের ঘুগনি বানিয়ে দেখবেন। দারুণ টেস্টি হয় খেতে, অসাধারণ লাগে। আমার তো বলতে বলতেই জিভে জল চলে আসছে। তো প্লিজ আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।